বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটি ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপায়ন, আমার চ্যানেলে নতুন আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি হচ্ছে মায়াপুরের স্কন মন্দিরে। তো তোমরা ভিডিওটিকে এনজয় নিতে থাকো, আর কেমন হচ্ছে জানিও কমেন্টে। চলো শুরু করা যাক আজকের এপিসোড মায়াপুর। তো মায়াপুরের যে স্কন মন্দির, যেটা মেন স্কন মন্দির, যেটা এখন সবচেয়ে বড় মন্দির, সেটি হচ্ছে আমার সামনে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সবচেয়ে বড় স্কন মন্দির। আর আরো অনেক কিছু মায়াপুরের ভিতরে দেখাবো। তো মায়াপুরের যে মেন মন্দির, যেখানে সন্ধ্যা আরতি আর সবকিছু হয়, সেখানে মোবাইল নিজেও অ্যালাউ নেই। মায়াপুরের মেন মেন মন্দিরে মোবাইল নিজেও অ্যালাউ নেই। তবে তাও আমি চেষ্টা করবো কিছু কিছু যেখানে যেখানে ভালো ভালো পার্টস দেখানো যাবে তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করে যাবে, সবকিছু শেয়ার করবো। লাঞ্চ কোথায় পাওয়া যায় মায়াপুরের, ডিনার কোথায়, কি কি সিস্টেম আছে, সব তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, মজা নিতে থাকো। মায়াপুরে ডিসেম্বর মাসে প্রচুর পুণ্যার্থী এবং যারা দেখতে আসে মায়াপুরে, তাদের ছুটির দিন ডিসেম্বর মাস, জানুয়ারি ফার্স্ট উইক, সবারই ছুটির সময়। তখন মায়াপুর এরকম, দেখো মায়াপুরের যে মাঠগুলো, এই মাঠগুলো পুরো মায়াপুরের প্যান্ডেল করা থাকে লোকজনের জন্য, বিভিন্ন এক্সিবিশন টাইপের জিনিস হয়। আর এটা মায়াপুরের এন্ট্রান্স। কেউ যদি গাড়ি নিয়ে আসো বা কিছু আসো, এই রাস্তা দিয়ে যেতে পারো। বন্ধুরা, এটা হচ্ছে মায়াপুরের মেন মন্দির। আর মেন মন্দির, তারপরে এই পাশে আর একটা যেখানে ইচ্ছে হয়। আর এখানে মোবাইল টোবাইল রাখা হয় সন্ধ্যাবেলার দিকে। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে যখন সন্ধ্যা আরতি হয়, বা এখনো ঢোকা যায়, সন্ধ্যা আরতির সময় এখানে মোবাইল টোবাইল রাখা যেতে পারে। তাছাড়া জিনিসপত্র রাখা হয়। আর এটা হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরের চূড়াটা হচ্ছে ঠিক এরকম। চলো আর কি কি আছে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পারবে। এখানে অনেক ধরনের জায়গা আছে, অনেক কিছু আছে, অনেক দেখার জায়গাও আছে। আর তোমরা এই মন্দিরটা যেটা আছে, এই মন্দিরে তোমরা এন্ট্রান্স করতে পারো। এই মন্দিরে এন্ট্রান্স করতে নেওয়া হচ্ছে ওই পার হেড 100 টাকা এরকম নেয়। আর যখন যেরকম মানে সিজন টাইমে খুব ভিড় হয়। এখনো তুমি ভালোই ভিড় দেখতে পাচ্ছ চারিদিকে, প্রচন্ড ভিড়। বন্ধুরা, এটা হচ্ছে মায়াপুরের, আর একটা হচ্ছে মায়াপুরের এর ভিতরে সন্ধ্যা আরতি হয়, সবাই দেখে। যে শ্রী মায়াপুর চন্দরদয়া মন্দির, শ্রী মায়াপুর চন্দরদয়া মন্দির। এর পাশে যে মন্দিরটি আছে, এখানে পূজা কাউন্টার আছে, সবকিছু। এর ভিতরে মোবাইল নিয়ে যাওয়া allow নেই। এর ভিতরে সন্ধ্যা আরতি হয়, ভগবানের বিভিন্ন ধরনের মূর্তি আছে। এটা ঠিক মেন মন্দিরের এই সাইডটাতে। তো বন্ধুরা, আমার পিছনে যে মেন গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়াপুরের মেন গেট। তো বন্ধুরা, মায়াপুরের একটা মেন গেট, মেন গেটের ঠিক এই পাশে যে চারটা যে স্টল দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন নামহট্ট ভবন, গীতা ভবন, বিভিন্ন ভবনের এখানে প্রসাদের কুপন দেওয়া হয়। কোনটা 80 টাকা, কোনটা 70 টাকা, কোনটা 60 টাকা, এরকম ভবনের আছে। গদা ভবনের যেটা আছে, গদা ভবনের তো তোমরা গদা ভবনই পেয়ে যাবে। আর এই পাশে যে নন স্টপ যে কীর্তন চলে, ঠিক এর ঠিক অপোজিট সাইডে এখানে। এটা হচ্ছে মায়াপুরের এই সন্ধ্যাবেলা ঠিক মেন গেট, ঠিক মেন গেটের এ পাশে এখানে সন্ধ্যাবেলার সময় ফোয়ারা টোয়ারা হয়। আর এই যে এটা ছিল হচ্ছে আগে মেন মন্দির। যে মন্দিরটা তোমরা মেন দেখছো, আগে ছিল এটাই মেন মন্দির। এটাই সবচেয়ে বড় মন্দির ছিল। এর ভিতরে যাওয়া যায়, মোবাইল টোবাইল রেখে যেতে হয় সবকিছু। তো বন্ধুরা, আমার পিছনে যে মেন মন্দিরটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আহ, এখানকার যে মেন প্রভুপাদ, তার সমাধির স্থল এখানে ছিল। এটা হচ্ছে মেন মন্দির। এর ভিতরে যাওয়া যায়, তোমরা এর ভিতরে গিয়ে দেখতে পারো যে সমাধি আছে। তাছাড়া বড় বড় মন্দির করা আছে। আর আজকে এখানে প্রত্যেকদিন দুপুরে যে লাঞ্চ পাওয়া যায়, তার কোনটা 70 টাকা, কোনটা 50 টাকা, কোনটা 60 টাকা, কোনটা 80 টাকা, এরকম। আমি আজকে যেটা কুপন নিব, সেটা হচ্ছে নামমাত্র ভ্রমণের কুপন। সেটা 60 টাকা করে নেয়। প্রত্যেকটা খাবারটা অনেকটা সেম, যেরকম ডাল, ভাত, মিক্স সবজি, পনিরের তরকারি,
পায়েস এগুলো এগুলোই থাকে বেশিরভাগ। তো তোমরা ভিডিওটিকে এনজয় নিতে থাকো, কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগে। মন্দিরের ঠিক এই পাশে এই গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, যেখানে গরুর খামার আছে, গোয়ালা ওইখানে নিয়ে যায় গরু দেখতে, বিভিন্ন ধরনের জিনিস আছে। আমরাও যাবো, আমরাও দেখবো। তোমার ভিডিওটিকে দেখো সম্পূর্ণ। কাকার কাছ থেকে শুনি, কাকা কত কন? কাকা, কাকা গোশালা কত নেয় যাওয়ার জন্য? 10 টাকা করে পার হেড। এখান থেকে গোশালা কত দূর? 1 কিলোমিটার সোজা নাকি? সিধে? হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা, মারিস না ভাই। তো আমি চলে এসেছি হচ্ছে এখন মায়াপুরের যে গোশালা সেখানে। আমার পিছনে দেখতে পাচ্ছ অনেক গরু, বড় বড় সিংওয়ালা গরু। তোমরা দেখতে থাকো। এ দেখো, এখানে গরুর মানে এমন যত্ন নেওয়া হয়, যাতে সিংয়ের যত্নটা দারুণ ভাবে নেওয়া হয়। দুটো মেন গরু আছে যাতে সিং প্রচন্ড বড়। দেখো, এখানে খাবার দাবার। আচ্ছা বন্ধুরা, এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি, 1:20। তো এখন আমি যাচ্ছি হচ্ছে নামহট্ট ভবনে, যেখান থেকে কুপন নিয়েছি। নামহট্ট ভবনে ওটা 60 রুপিস করে নিয়েছে। তো ওইখানে আজকে প্রসাদ গ্রহণ করব দুপুরে। তো প্রসাদে কি কি থাকছে তোমাদের সাথে শেয়ার করবো। আর তাছাড়া তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যে তোমরা মায়াপুরে আসবে কিভাবে। তোমরা মায়াপুরে যদি আসতে চাও, তাহলে যদি শিয়ালদার থেকে তোমরা আসো, শিয়ালদার থেকে শিয়ালদা লোকাল ধরবে। শিয়ালদা লোকাল থেকে কৃষ্ণনগর সিটি যে লোকাল আছে, কৃষ্ণনগর সিটি লোকাল ধরে ডাইরেক্ট কৃষ্ণনগর সিটি জংশনে নামবে। কৃষ্ণনগর সিটি থেকে আমরা কৃষ্ণনগর সিটি থেকে বেরোবো, বেরিয়ে সঙ্গে সঙ্গে ওখানে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড থেকে অটো ধরে ঘাটে নিয়ে যাবে। ওইখানে ঘাটে, ঘাট থেকে ঘাটে নৌকো, নৌকোর থেকে নৌকা পার হই আবার টোটো স্ট্যান্ড। ওখান থেকে 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। তারপরে তোমরা চলে আসতে পারবে এই ইস্কন মন্দিরে, মেন যেটা মায়াপুর ইস্কন মন্দিরে। ওখানে ওই মেন গেটে নামিয়ে দেবে তোমাদের। আর যদি তোমরা চাও যে না আমরা এদিক দিয়ে আসবো না, যদি তোমরা কলকাতার আরেকটা সাইড থেকে আসতে পারো, যে ধর্মতলা প্ল্যানেট বাস স্ট্যান্ড, প্ল্যানেট বাস থেকে ডাব্লিউবিটিসির বাস ছাড়ে, যেটা তোমরা বুক করতে পারো ও রেড বাস থেকে। এসি বাসের ভাড়া নেবে 255 টাকা। আর যদি তোমরা নর্মালে আসতে চাও তাহলে 108 টাকা। এসি বাসই বেশি চলে, নর্মাল বাস কম চলে। তো তোমাদেরকে তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা তোমরা আসো। তাছাড়া নবদ্বীপ ধামেও নামতে পারো, নবদ্বীপ ধাম নেমে টোটো করে আসতে পারো, টোটো করে এসে সেখান থেকে ঘাট পার হয়ে আবার মায়াপুর এসে আবার সেম প্রসেস। তো তোমরা ফলো করতে থাকো, ভিডিও থেকে দেখতে থাকো, কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখন যাচ্ছি নামহট্ট ভবনে। তো সেখানে তোমাদের সাথে শেয়ার করবো কি কি আজকের প্রসাদ হয়েছে। চলো যাই। আর বন্ধুরা, তোমরা নামহট্ট ভবন কিভাবে যাবে? নামহট্ট ভবন যাওয়ার তোমরা গাড়ি পার্কিং করে আসতে থাকবে। সেখান থেকে এসে এরকম দেখবে অনেক ধরনের বোর্ড দেখতে পাওয়া যায়, যেখানে লেখা থাকে কোথায় কোন ভবন। যেরকম একটা গদা ভবন, এরকম পার্কিং। আর এই যে ডাব্লিউবিএসটিসির বাস, আমাদের পিছনে থেকে দেখতে পাচ্ছ ডাব্লিউবিএসটিসির বাস। এই বাসটাই তোমাদেরকে 255 টাকা করে ভাড়া নেয়, এসি বাস। এটাই তোমাদেরকে নিয়ে আসবে। এই ডাব্লিউবিএসটিসি যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা, এই বাসটাই আজকে আমরা বিকালে যাত্রা করবো এই বাসে। এই বাসটা তোমাদেরকে প্ল্যানেট নিয়ে যাবে। আমি তো মধ্যমগ্রাম নেমে যাবো, ওরকম হচ্ছে ব্যাপার। এই হচ্ছে নামহট্ট ভবন। এখানে একটা প্রসাদ গ্রহণ করবো, দেখতে থাকো ভিডিও থেকে সম্পূর্ণ। আমরা যাচ্ছি এখন প্রসাদ গ্রহণ করতে। কি কি প্রসাদে আছে তা দেখাচ্ছি। পাতা দিচ্ছি। বাকি গেল।
দেখো, বুঝেছো? তো আজকে দিয়েছে হচ্ছে ডাল, ভাত, মিষ্টান্ন। তো খাই, খাওয়া দাওয়া করি, তারপরে বলছি তোমার সাথে কথা। তো বন্ধুরা, নামটা ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে এই যাচ্ছি আবার একটু ছায়া জায়গায় মন্দিরে, যেখানে গিয়ে একটু রেস্ট নেব। আর আজকের প্রসাদটা খেয়ে দারুণ ছিল। ভাত, ডাল, পায়েস, তারপরে তোমার পনিরের তরকারি, মিক্স সবজি, দারুণ ছিল। তোমরা ভিডিওতে দেখতে থাকো, মজা নিতে থাকো, কেমন লাগছে জানিও কমেন্টে। আরো সন্ধ্যেবেলার কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিও দিকে সম্পূর্ণ। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা 10, প্রায় সূর্য অস্ত চলে গেছে। সেক্ষেত্রে এখানকার যে ঝর্ণা, মেন মন্দিরের পাশে যে ঝর্ণা, সেটা চালু হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আজকের মায়াপুর ভ্রমণ। তো মায়াপুর ভ্রমণে বেসিক্যালি যে মেন মন্দির, আমার পিছনে যে মেন মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই। আর এরপরে যে মন্দিরে 6টার থেকে আরতি শুরু হবে, সেই মন্দিরেও মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই। অতএব ভিডিও দেখারও কোনো অ্যালাউ নেই, তোমরা দেখতেও পারবে না। যদি ভিডিও দেখতে হয় তো মায়াপুর ফোনের যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল থেকে তোমরা ভিডিও দিয়ে সম্পূর্ণ দেখতে পারো। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবভিয়াসলি জানিও। আর আমার পেছনে ঝর্ণাটার লুকসটাও কেমন লাগছে তোমরা জানিও। তো আপাতত ভিডিওটি এখানেই এন্ড করছি। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন টপিক নিয়ে। তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। এই ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও।